নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, আজ আর ঘুরিয়ে কথা বলার সময় নেই। আজ সোজা কথা সোজাভাবে বলবো। বাংলাদেশ এখন বুঝতে শুরু করেছে ভারতের সঙ্গে ঝামেলা করে লাভ নেই। ঝামেলা করলে শেষমেশ ক্ষতিটা নিজেদেরই হচ্ছে। আগে অনেক বড় বড় কথা বলতো, ভারতের সেভেন সিস্টার দখল করে নেবে, ভারতের দিল্লি নাকি দখল করে নেবে, ভারত নাকি অন্যায় করছে। কিন্তু এখন নিজেরাই বলছে সম্পর্কটা ঠিক চলছে না, অনেক জায়গায় আটকে গেছে। তাহলে প্রশ্ন একটাই, এর জন্য দায়ী কে? ভারত নাকি বাংলাদেশের নিজের দেশের অবস্থা? বাংলাদেশের নেতাগুলোই বলছে ভিসা জাল, পাসপোর্ট জাল, কাগজ জাল। তাহলে একজন সাধারণ মানুষ হিসেবে আমি প্রশ্ন করি, ভারতকে চোখ বন্ধ করে ভিসা দেবে? আপনি যদি ভুয়ো কাগজ দেন, তাহলে কেউ কি আপনাকে বিশ্বাস করবে? বিশ্বাস করবেই বা কেন? এটা শুধু ভারতের কথা না, আজ আমেরিকা বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না, ইউরোপ দিচ্ছে না, অনেক দেশ দরজা বন্ধ করে দিয়েছে। এর জন্য কি ভারত দায়ী? বাংলাদেশের টপ লোকজন বলছে জালিয়াতিতে আমরা চ্যাম্পিয়ন, আমাদের ধারে কাছে কেউ নেই। একথা তো ভারত বলেননি, ওদের লোকেরা বলছে। তারপর আবার ভারতের দিকে আঙুল তুলছে। একদিকে ভারতের বিরুদ্ধে কথা, আর অন্যদিকে ভারতের ভিসা চাই, ভারতের বাজার চাই, ভারতের সাহায্য চাই। এটা কেমন কথা? একটা কথা পরিষ্কার, ভারত শত্রু বানাতে চায় না, কিন্তু নিজের নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেবে না, কোনো রকম আপোষ করবে না, সে যত বড় হুমড়ি হোক না কেন। আর যদি ভারত এত কড়াকড়ি ব্যবস্থা নেয়, তবে তার পেছনে যথেষ্ট কারণ আছে। কারণ যখন একের পর এক ভুয়ো কাগজ ধরা পড়ে, তখন বিশ্বাসটাই ভেঙে যায়। আর বিশ্বাস ভাঙলে তা ফিরতে সময় লাগে। একজন সাধারণ ভারতীয় হিসেবে আমি বলছি, সম্মান চাইলে আগে বিশ্বাসযোগ্য হতে হবে। নিজের দেশের সিস্টেম ঠিক না করে অন্য দেশকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ভারত কাউকে ছোট করে না, কিন্তু ভারতকে বোকা ভাবলে সেটা মস্ত বড় ভুল। সেটা আমেরিকা, ইউরোপ পর্যন্ত বুঝতে পেরেছে। আর বাংলাদেশ বুঝেও সেটা বুঝছে না। শেষে একটা কথা, বন্ধুত্ব জোর করে হয় না, বন্ধুত্ব বিশ্বাসের উপর টিকে থাকে। আর সেই বিশ্বাস তৈরি করার দায়িত্ব ভারতের না, বাংলাদেশের নিজের। তা বন্ধুগণ, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।